নারী ছেঁড়া ধন রক্তের বাঁধন। খুব বেশি আদর করতে মন চায়, ছোট ছেলে হোক বা মেয়ে হোক, ছোট বাচ্চা হলেই যেন আদর করতে মন চায় সবাই রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যাদের সামনেই ভিডিওটা যাবে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টের মাধ্যমেই কিন্তু ভিডিওটির রিচ এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে। আর এঙ্গেজমেন্ট রিচ দুটো বাড়লেই কেবল মনিটাইজেশন পাওয়া যাবে। এপ্রিল মাসেই শোনা যাচ্ছে যে মনিটাইজেশন আবার নতুন করে দিবে, যার কারণে ভিডিওগুলো আপলোড করা এবং ঘন ঘন এরকম করে রিল আপলোড দেয়া। সবারই আশা থাকে কিছু ইনকাম করা, আমারও অনেক আশা ফেসবুক থেকে যাতে কিছু আর্ন করতে পারি। অনেকদিন থেকে ট্রাই করতেছি, বাট হচ্ছে না। এবার দেখি লাস্ট ট্রাই, যদি এবার না হয় তাহলে ফেসবুকে কাজ করা বন্ধ করে দেব। যাই হোক, অনেকগুলো কথা বললাম, এখন আসি মেন কথায়। আসলে আমি প্রফেশনালি টেইলার কিন্তু না। আমার মেশিন শখ করে একটা কিনেছিলাম অনেক আগে। মেশিনটা কেনার পর থেকে বাসার মধ্যে পড়েই ছিল। নিজের ড্রেস আমি বানাতে পারতাম না, মানে নতুন ড্রেস আমি কাটতে সাহস পাইতাম না। অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও দেখি, বাট নতুন ড্রেস যে কাটবো, যদি ভুল হয়ে যায়, যদি মাপটা নষ্ট হয়ে যায়, যদি কাপড় অন্যভাবে কাটা হয়ে যায়, তাহলে তো নতুন ড্রেসটা নষ্ট হয়ে যাবে। এই ভয়ে আমি কিন্তু কোনো রকমের কাপড় কাটতাম না। মানুষের কাছ থেকে কাপড় কেটে নিতাম আর নিজের ড্রেস আমি নিজে সেলাই করে গায়ে পরতাম। তো হঠাৎ একদিন ইউটিউবে দেখি এক ভাইয়াকে আমি কমেন্ট করছিলাম। তো উনি আমাকে বলেছিল যে আপনি নতুন কাপড় যদি নষ্ট হয় হোক, একটাই তো নষ্ট হবে। আপনি যখন একবার কাটিং করবেন তখন আপনার এই যে কাটার ভয়টা এটা কেটে যাবে। তো ওই ভাইয়ার কথাটা আমি মাথায় রেখে নতুন একটা কাপড় খুব সাহস নিয়ে একদিন জাস্ট আমি কাটছি। এরপর থেকে বিশ্বাস করেন, যত দামি ড্রেসেই হোক না কেন, জর্জেট থেকে শুরু করে লিলেন কাপড় থেকে শুরু করে দুবাই চেরির কাপড়ও আমি নিজে সেলাই করি। আর একটা কথা মাথায় রাখবেন, আসলে আমি অন্যের ড্রেস সেলাই করি না, আমার নিজের ড্রেসগুলো আমি নিজে সেলাই করি। কারণ টেইলারে যে দাম, মানে এক একটা থ্রি পিস সেলাই করা 600 টাকা 800 টাকা, যেগুলো চেরি দুবাই চেরি কাপড়গুলো ড্রেস বানাতে গেলে টেইলারের মজুরি নেয় 800 টাকা। মানে এত মজুরি দিয়ে আবার এত দাম দিয়ে কাপড় কিনে আবার এভাবে মজুরি দিয়ে সেলাই করা আমার পক্ষে অসম্ভব। তাই যেমনই হোক না কেন, ভালো মন্দ নিজের ড্রেস আমি নিজেই তৈরি করে গায়ে পরি। কিছুদিন আগে সানভিস বাই তনির পেজ থেকে এই ড্রেসটা আমি অর্ডার করছিলাম। ড্রেসের মধ্যে যতগুলো চুমকি ছিল এগুলো একটা ধোয়া দিলে সব উঠে যাবে। এগুলো সব নরমাল আঠা দিয়েই লাগানো হয়েছে। তো আমার সেলাই করতে অনেক কঠিনই মনে হয়েছে, কারণ পুঁথির উপর দিয়ে সেলাই বসতেছিল না। পুঁথিগুলো আমাকে আলাদা করে সবগুলো তুলতে হয়েছে, পরবর্তীতে আবার আঠা দিয়ে লাগাইতে হয়েছে। তো এটা এরকম যে ঝামেলার কাজ হবে এটা কখনো ভাবিনি। আমি এরকম ঝামেলা জানলে এই ড্রেসটাই নিতাম না। কি আর করা, যেহেতু নিয়ে ফেলছি তাই ড্রেসটা তো বানাতেই হবে, পরতেই হবে। আর ড্রেসটা বানানোর পরে কেমন লাগছে সেটা তো ভিডিও শুরুতেই আপনাদেরকে সবাইকে দেখাই দিছি। তো আর কথা বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।